নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি স্বস্তিকা। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। আবারও 2 শিশু নিখোঁজ। পুত্রকন্যা সহ সোনালী দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 তারিখ থেকে। শরীরে বইছে পোকা, উঠছে মাছি, বেওয়ারিশ লাশ উদ্ধার শিলচরের তারাপুর ওভারব্রিজে। সিংহানিয়া ফিনটেক এক্সিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের উপর লাগানো অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, অভিমত কর্মকর্তাদের। 2 পক্ষের মারামারিতে উত্তেজনা লক্ষ্মীপুরে। উত্তাল 37 নম্বর শিলচর ইনফল জাতীয় সড়ক। আগামী 16ই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন বলে অভিমত। এবার বিস্তারিত সংবাদ। কিছুতেই যেন পিছু ছাড়ছে না শিশু নিখোঁজের বিষয়। শিলচরের 3টি শিশু নিখোঁজ হওয়ার খবরে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই, যদিও পরবর্তী সময়ে তাদের খুঁজে পাওয়া গিয়েছিল। এবার তারাপুরের এফসিআই রোডের পার্শ্ববর্তী দাসপাড়া থেকে নিখোঁজ আরও 2 শিশু সাথে তাদের মা। শিলচরের এফসিআই রোডের পাশে তোপখানা পার্ট 2 দাসপাড়া থেকে নিখোঁজ বছর 35-এর মহিলা সোনালী দাস। গত 2 তারিখ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সোনালীর মা সন্ধ্যারানী বৈষ্ণব মামলা করেছেন শিলচরের তারাপুর পুলিশ আউটপোস্টে। সোনালীর সাথে আরও 2 শিশু নিখোঁজ। একজন হচ্ছে বছর 9-এর 3য় শ্রেণীর ছাত্রী যমুনা দাস, আর আরেকজন বছর 6-এর নাবালক শিশু 1ম শ্রেণীর পড়ুয়া সপ্তম দাস। তারা উভয়ই সোনালীর সন্তান। এ নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনালীর মা সন্ধ্যারানী বৈষ্ণব কাতর আহ্বান জানালেন, জনগণের প্রতি যদি তাকে খুঁজে পাওয়া যায় তবে 9132156165 এবং 9387539969 নম্বরে যোগাযোগ করে সহায়তা করার জন্য। সাংবাদিকদের সাথে কথা বলার সময় সন্ধ্যারানী বৈষ্ণবের পাশে ছিলেন প্রতিবেশী সুভাষ দাস ও ঝর্ণা কর। তারাও মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে কাতর আবেদন জানালেন সোনালীকে খুঁজে পেলে অতিসত্বর জন্য তারাপুর পুলিশ আউটপোস্ট অথবা তাদের ঠিকানায় যোগাযোগ করার জন্য। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। কি হয়েছিল ঘটনাটা? 1 তারিখ আমার মেয়েটা গিয়ে রেশন চালু লাইনছে, 3টা বাচ্চারে লয়ে গিয়া রেশন চালাইনে চাইরা পরে দ্বিতীয় দিন 2 তারিখ মেয়েটা ভাত রান্না করছে আর সাদা মল্লা খাইতেছে। আমি কইতেছি, রে সোনালী সাদা খাইস না রে, তোর তো বেইনের প্রবলেম, সাদা উদা খাইস না বাবা, তুই সাদা খাইস না, আমার ডাক্তারে ওষুধ দেয় না, আমার ডাক্তারে গাইলাই রে তুই ওষুধ সাদা খাইস না। এটা কইছে পরে তাই দিলে ভাত রান্না করছে, ভাত রান্না করে ভাত আর খাইছে না, আমার জড়াইয়া ওই মার হালাইয়া চাইরে গেছে গা। আর যাই 3 দিন থেকে আই না। আমি কই আইতাম, আমি কই গেলে আইমো, আমার দেও তো খায়া তোমরা যে ওই দেখো রে ভাই বন্ধুরা, বই বোনরা, মারা আমার মেয়েটা দেও। ছোট খালা বাপ মরছে রে, ছোট খালা বাপ মরছে। বয়স কত আনুমানিক? মেয়েটার 35 মাসি। আমার নাম সুভাষ দাস। এক জায়গার ঠিকানা তোপখানা পার্ট 2 দাসপাড়া, বড়মত্তর। আমরা পিএসও থাকি। অমিত রায় আমার পিএসও প্রেসিডেন্ট। আর সোনালী দাস যে মেয়েটা খুব সোজা সরল, একটু ব্রেনে একটু মেন্টালিটি সামান্য, খুব বেশি নাই, সব বুঝে, এমন কিছু নাই। কিন্তু 1 তারিখ কুচলা 2 তারিখ যে উদা হয়েছে, তাই তো আমার কাছে গিয়া খালি কান্না কুটা করে। অনেক মানে কবিরাজ যারা আছে, গণক গন্তারা, এরা বিভিন্ন জায়গা কইয়া দিছে। আমরা গাড়ি লইয়া গিয়া খুঁজাইছি, খুঁজানি সত্য আমরা পাইছি না, দিন রাত্র আমরা এক করে নিয়েছি। কেউ যদি এই ধরনের 2টা সন্তান লইয়া একজন মেয়ে লোক কেউ যদি দেখে, তারাপুর থানা বা আমরা অ্যাড্রেস মতো আনিয়া পৌঁছাইয়া মানে পৌঁছানোর একটা ব্যবস্থা করলে এটা আমরা খুব উপকার হয়।
নমস্কার বন্ধু বান্ধবরা, দয়া করে আমার আমি একটা নম্বর কইতাছি, এই নম্বরে তোমরা ফোন করিয়া আমারে জানাইবাই দিবাই আমারে। আমি নাম্বার দেই একটা 9132156165 আমারে দয়া কইরা 9132156165 আমার দয়া করে এই নাম্বারটায় আমার কল করবা। আমি সোনালী দাসের মা, আমি এখান দিয়ে আমার বাচ্চা কাচ্চা টানতে আমি খুব কষ্ট করে বড় করছি। শরীরে বইছে পোকা, উঠছে মাছি। বেয়ারিস লাশ উদ্ধার শিলচরের তারাপুরের ওভারব্রিজে। শিলচর শহরের প্রবেশ পথ তারাপুরের ওভারব্রিজে শনিবার বিকেলে হঠাৎ করে দেখতে পাওয়া যায় এক বেয়ারিস লাশ পড়ে রয়েছে এবং শরীরে বইছে পোকা, উঠছে মাছি। পথচারীর তা দেখতে পেয়ে খবর দেন তারাপুর পুলিশ আউটপোস্টে। সমাজসেবী সুবীর ধর, অসিত রায়, অজিত রায়, সুজিত রায় সহ অন্যান্যরা ছুটে আসেন এ খবর পেয়ে। তারাও পুলিশকে সহযোগিতার হাত বাড়ান। যদিও এ খবর পেয়ে দুশ্চিন্তায় ছিলেন আশেপাশের এক পরিবার, কারণ তাদের পরিবার থেকেও এক মহিলা নিখোঁজ হয়েছেন সদ্য। কিন্তু পরবর্তীতে নর্থ ইস্ট নিউজের মাধ্যমে তারা ওভারব্রিজের মৃত মহিলার ভিডিও দেখে শনাক্ত করেন মৃত মহিলা এবং নিখোঁজ হওয়া মহিলা এক নন। এ নিয়ে বিশিষ্ট সমাজসেবী সুবীর ধর নর্থ ইস্ট নিউজে তার মতামত তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। নমস্কার, আমি সুবীর। আজকে সকালে তারাপুরের মধ্যে একটা মানসিক ভারসাম্যহীন মানুষের দেখা যাচ্ছে। সকালে সবই কন্ট্যাক্ট করছে, আমরা কইছি আর কি কালকে রবিবার আমরা আইমু আইয়া দিয়ে চুলুল কাটাইমু, যেটা শনিবার হাফ ডের মধ্যে খবরটা পাইছি আমরা। আজকে ওখানে দেখলাম দেখি মারাই গেছেন, তাই খারাপ লাগলো শুনিয়ে। তারাপুর থানার সার্ডে ইনফর্ম করা হইলো, তখন তারা এটা উদ্ধার করে ময়নাতদন্ত লাগি মানে পাঠানি আমরা শিলচর মেডিকেল কলেজে। কারণ বাকিটা 3 দিন পরে জ্বালানি দাহ হইব, যেটা প্রথা আছে ওটাই হইব। নমস্কার। আমি সবার কাছে মানে রিকোয়েস্ট আমার একটা, যদি এরকম ড্রাইভার না কেউ লোকাল থানার লগে সবাই যোগাযোগ করবা এইসব ব্যাপার হইলে, সবার কাছে আমার কাছে একটা রিকোয়েস্ট। শনিবার সিংহানিয়া ফিনটেক এক্সিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তাদের উপর ওঠা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে খণ্ডন করলেন। কর্মকর্তারা জানান তাদের কাছে সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম অঞ্চলের বেকার যুবতীদের কৃষি উৎপাদনের মাধ্যমে আর্থিক উন্নয়ন স্থাপনের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন লিমিটেডের কার্যকর্তারা, বলেন তারা। বৃহস্পতিবার আচমকা কিছু সংখ্যক মানুষ এবং একজন সাংবাদিক তাদের অফিসে এসে কাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা চালায় এবং সঙ্গে সঙ্গে তারাপুর থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য কর্মকর্তাগণদেরকে থানায় নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে তারা শিলচর সদর থানায় গিয়ে তাদের অফিসে এসে কাজে বিঘ্নকারীদের বিরুদ্ধে একটি অভিযোগনামা দাখিল করেছেন এবং একজন স্থানীয় সাংবাদিকের উপর মানহানির মামলা দায়ের করবেন বলে আজ জানিয়েছেন। এ নিয়ে তারা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন একাদশী দাস, আমজেদ হোসেন মজুমদার, জসিম উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। উপস্থিত সকল সাংবাদিক বন্ধু এবং আমাদের সিঙ্গানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের কাছাড় জেলার বিভিন্ন স্তরের পদাধিকারী সবাই আজকে উপস্থিত, সবাইকে আমার এবং আমাদের পক্ষ থেকে সালাম আদাব, নমস্কার। আমার নাম খায়রুল আলম মজুমদার। আমি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কর্মরত আছি। তৎসঙ্গে কাছাড় জেলার এটার বিভিন্ন আমার যে স্কিম বা এই যে গ্রুপ, এটার অ্যাওয়ারনেস প্রোগ্রামে মানে মিটিংয়েরও বা আয়োজনের দায়িত্বে আমি আছি। আমরা যে কি কাজটা করি এটা নিয়ে আপনাদের সামনে আমি 2-3 মিনিট কথা বলবো, তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন, যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তৎসঙ্গে আমাদের এই ইনসিডেন্টের পরে আমাদের গুয়াহাটি ম্যানেজমেন্ট থেকে লোকাল এই বরাকভ্যালি দেখার জন্য লিগ্যাল অ্যাডভাইজারি একজন নিযুক্তি প্রসেসের পথে আছেন। আজকে আপনাদের সামনে ওনাকে আমন্ত্রণ করব আমার কথার পরে, ওনার মুখ থেকে আপনারা
বিস্তারিত শুনতে পারবেন। আমরা যে গ্রুপে কাজ করি এটার নাম হলো সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম লিমিটেড। এটার হেড অফিস দিল্লি করলবাগে অবস্থানরত আছে। এই সংস্থার ডিরেক্টর হেমন্ত কুমার গগৈ, ওনার আরো সাবসিডিয়ারি কোম্পানি আছে মেসাস প্রাগজ্যোতিষ এগ্রোটেক, তারপরে প্রাগজ্যোতিষ ওমেন এম্পাওয়ারমেন্ট বলে আরো 2-3টা সাবসিডিয়ারি কোম্পানি আছে। আপনারা নিশ্চয়ই ভালো জানেন যে এই পাবলিক লিমিটেড কোম্পানি করতে হলে গভর্নমেন্টের একটা সিআইএন নাম্বার, রেজিস্টার্ড নাম্বার থাকতে হয় ডিরেক্টর লেভেলে। যেহেতু উনি সিঙ্গানিয়া ফিনটেকের ডিরেক্টর, সেম সিআইএন নাম্বারে উনি আরো সিস্টার কোম্পানি এড করছেন। প্রত্যেকটা ডিটেইলস আমাদের লিগ্যালস পেপার, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, তারপরে সবকিছু আমাদের সঙ্গে আছে, আপনারা দেখতে পারবেন। যাই হোক, এটা আমার কোম্পানির মানে সাদামাটা বিস্তৃত বিবরণ। এই যে সিঙ্গানিয়া বা প্রাগজ্যোতিষ বা আমাদের যে 4-5টা কোম্পানি আছে সবু বৈধ আসাম সরকার বা ভারত সরকার থেকে রেজিস্টার প্রাপ্ত কোম্পানি। আমি সিঙ্গানিয়া গ্রুপ থেকে হইতেছি, যেটা 2 দিন আগে একটা ঘটনা হয়েছে আপনারা জানা আছে, যেটা এনডি কলোনি। আমার নাম হলো গিয়া আমজাদুল হোসেন মজুমদার। আমি সিঙ্গানিয়ার বরাকবেলির এমপ্লয়ি, বাইক আমার পুরো এমপ্লয়ি, এখানে অফিস স্টাফ আছে আর পুরো আমার এখানে মানে শিলচরের যে স্টাফরা আছে সিঙ্গানিয়া গ্রুপ, আমি ধন্যবাদ জানাই সবরে। যে আজকে আমরা 2 দিন আগে যে ঘটনাটা হয়েছে আপনারা খুব ভালোভাবে দেখছেন, যে আমরা যেখানে অফিসে একজন সাংবাদিক ভাই, যারা যে আমরা বহুত সম্মান করি, বহুত রেসপেক্ট করি বা বহুত আমার দাদার লগে সম্পর্ক আছে, হাইলাকান্দি হোক, শিলচর হোক, করিমগঞ্জ হোক। যে ঘটনাটা হয়েছে, ঘটনাটা পুরো ক্লিয়ার হইবা। যেদিন ঘটনাটা হয়েছে এই ঘটনার দিন আমি আসলাম না, আমার যে বরাকবেলি অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর একাদশী দাস ম্যাডাম, তাই না আপনার ঘটনাটা মিডিয়ায় সেই নিউজ বাজাতে পারবে, তখন ওরা বলবে নো, আই এম রিলাইড অন দ্যাট নিউজ। দিস পোর্টাল ডিসপ্লেস দ্য নিউজ and I am basing on that news. At the same time আমি বলেছি ওদের যে যখন প্রেস মিট আপনারা দেবেন মিডিয়ার কাছে রিকোয়েস্ট করবেন, until and unless the matter is to be decided by the court, please should not display this news which was opened by the 2 persons. আমি জিজ্ঞেস করেছি ওদের সঙ্গে আপনাদের কি কোনো শত্রুতা নেই? ওরা বলেছে না, 2 দিন আগে এসে আমাদের কাছে বলেছে টাকা 10,000 দেওয়ার জন্য, আমরা টাকা দেয়নি। আমি বললাম তখনই তো আপনারা তো পুলিশে ইনফরমেশন করা উচিত ছিল, উচিত ছিল, আপনারা কেন করেননি? আর তখনই কেন মিডিয়া অ্যাসোসিয়েশনকে আপনারা জানাননি? বলে ওই লোকটা কি আপনাদের মিডিয়ার, ও আমাদের কাছে টাকা ডিমান্ড করেছে। তখন ওরা বলছে ওরা নাকি আমজাদ হোসেন ওদের বরাক ইনচার্জকে বলেছে, ও নাকি বলেছে এই চেয়ারম্যানকে। তো চেয়ারম্যান আমাকে বলেছেন যে পয়সা দাবি করেছিল। আমি বললাম সো it is your duty, you should take stringent action at that time, inform to the SP and DC. আমি অ্যাডভাইস করেছি। তারপর ওরা কি বলছে আমি বলবো। থার্ডলি আমি বলেছি আপনার যে ভিডিওগ্রাফি নেওয়া হয়েছিল মেয়েদের, ও কি পারমিশন নিয়েছিলেন? ওনারা বলছেন নেননি। সেকশন 66D মতে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, সেকশন 67 মতে যদি যে কোনো পাবলিকের, যে কোনো লোকের কোনো ফটোকে যদি ডিসপ্লে করতে, আপনারা জানবেন আমার থেকে বেশি, আমি তো আপনাকে অনেক মিডিয়ার পেয়েছি, প্রেস মিডিয়া, তাহলে ওই ব্যক্তিকে বলতে হবে, ইভেন কনভিক্টেড পার্সনের কোর্টে পারমিশন নিতে হবে যে আমি এই ফটোটা পাবলিশ করতেছি, ভাইরাল করতেছি। তখন ওনাকে জিজ্ঞেস করা উচিত ছিল, আমি আপনাদের ফটো নিতে চাই, আপনাদের বাইট নিতে চাই, আপনাদের স্টেটমেন্ট নিতে চাই, আপনারা কে দেবেন অফিসে? সো আমি বলেছি উইদাউট টেকিং এনি পারমিশন, উইদাউট টেকিং এনি কনসেন্ট, ইলেকট্রনিক মিডিয়াতে সেই ফটোগুলা দিয়ে, অবজেকশনেবল ওয়ার্ড দিয়ে, ফ্রাউড দিয়ে, চিটার দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সো ইট ইজ ভেরি সিরিয়াস অফেন্স দ্যাট শুড বি বুকড আন্ডার ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। নাম্বার 2। নাম্বার 3, ওনারা আমাকে বলেছেন যে আমার এখন আনসেফ চলাফেরা পারতেছি না, ওনাকে ট্রেনিং দিয়েছে। আমি বলেছি অবভিয়াসলি যদি আজকে মার্কেটের মধ্যে একজন লোককে যদি কেউ বলে চুর 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 ছেড়ে দেয়, পথের লোকটা চুর বলে মেরে ফেলবে। যদি ফ্রাউড বলে তাহলে আমি সেটাও বলেছি আপনার তাড়াতাড়ি 107 অ্যাক্ট কেস করবেন। নিস কেস যদি কোনো জায়গায় যদি আপনাদের কাউকে যদি অ্যাটাক করা হয়, মারা হয়, দিস 2 পার্সন উইল বি লায়াবল।
আমাকে আজকে আসার পর ওরা যখন বলল একজন লোক নাকি কোনো পোর্টালেরই লোক না, আমি বললাম ইটস ভেরি সিরিয়াস থিং, দ্যাট ম্যাটার শুড বি ব্রট টু দ্য অ্যাসোসিয়েশন, মিডিয়া অ্যাসোসিয়েশন। আমি বলছি আপনি তাড়াতাড়ি অ্যাসোসিয়েশনকে জানান, প্রেস মিডিয়া ইলেকট্রিক মিডিয়া অ্যাসোসিয়েশনকে জানান। সেটা কিন্তু ওদের দায়িত্ব, ওরা দুই পক্ষের মারামারিতে টান টান উত্তেজনা দেখা দিল লক্ষ্মীপুর মহকুমার শিবপুর এলাকায়। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের শিবপুর হাই স্কুলের ছাত্রদের মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে 37 নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়ক। মণিপুরী মুসলমান ও তারাপুর বাগানের চা জনজাতি সম্প্রদায়ের যুবকদের মধ্যে সংঘর্ষের ফলে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন শুক্রবার। ঘটনাকে কেন্দ্র করে বাগানের কয়েক হাজার লোক লাঠি হাতে নিয়ে 37 নম্বর জাতীয় সড়কে নেমে আসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট লক্ষ্যজিৎ গগৈ, সার্কেল অফিসার, এসডিপি ও সহ বিশাল পুলিশ বাহিনী। বিকাল 3টা থেকে 37 নম্বর শিলচর ইম্ফল জাতীয় সড়কে সন্ধ্যা 5টা পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেননি। বাগানের উত্তেজিত যুবকদের হাত থেকে রেহাই পাননি সাংবাদিকরাও। সংবাদ সংগ্রহ করতে গিয়ে উত্তেজিত যুবকদের হাতে নিগৃহীত হন বেশ কয়েকজন সাংবাদিক। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও করে তারা। 37 নম্বর জাতীয় সড়কে এই পরিস্থিতি দেখে দূর পাল্লার যানবাহন সহ প্রায় 1000-এরও বেশি যানবাহন প্রায় 3 ঘন্টা আটকা পড়ে। অবশেষে দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলে তারা রাস্তা অবরোধ তুলে নেন। অন্যদিকে সাংবাদিকদের উপর তারা আক্রমণ চালিয়েছে, তাদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। 19-এর চেতনাকে জাগ্রত করতে আগামী 16ই মে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্যের মহামিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন। গত বছর দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী 16ই মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলে দিশপুর থেকে দিল্লিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সঞ্জীব রায়, দিলীপ কুমার সিংহ, তুহিনা শর্মা, দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সময় আপার আসামে অনেক প্যান্ডেলে ব্যানারগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম, যেটা যে আবহাওয়াটা উঠে এসেছিল বোরাকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বোরাকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 200-250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরও লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া এবং বাংলা লেখা ছিল। এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সংখ্যা আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুহিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যে উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুন, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে। নাগামিজ আমার বাদলদা আছে, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, আসামি সবাই আসুন। আর আমার কথা হচ্ছে যে আমরা মুখে কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কি বিশ্বাস করি। এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আরেকটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠীকে নিয়ে চলছি। এখানে আরো আজকে নতুন সংগঠনরা এসেছেন, আমার মনে হয় সমুদ্র যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন, এরপর যদি কিছু অ্যাড করা যায়
তাহলে ভালো হবে। রহমত দিলাম যাতে 16ই মেতে যে বহুভাষিক মিছিল বেরোব এই 19শে মে পরিপ্রেক্ষিতে, সেটার জন্য আমি সহমত দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থার সহকর্মীদের সাথে যোগাযোগ করিনি। আমি আশ্বাস দিয়েছি সমুদ্র বাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব। আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি, বাংলা ভাষাকে ভালোবাসি, খুব মিষ্টি ভাষা। অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, বাংলা বলতে পারে না, কেউ হিন্দি কেউ ইংলিশ। আমি বলে আপনি কি বাংলাভাষী? আমি প্রথমে জিজ্ঞাসা করি, হ্যাঁ তাহলে বাংলাই বলুন। আমি কমফোর্টেবল বাংলায়, কারণ আমি বাংলা মাধ্যমেই পড়াশোনা করি। জেলা আইনি সেবা প্রাধিকারী শিলচরের উদ্যোগে শনিবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে যে জাতীয় লোক আদালত আগামী শনিবার শিলচরে আয়োজিত করা হবে। এর মাধ্যমে বিচারাধীন মোকদ্দমা যেমন ব্যাংক লোন, ইলেকট্রিসিটি, টেলিফোন, যানবাহন সহ বিভিন্ন বিষয় সম্বন্ধীয় মামলার নিষ্পত্তি করা হবে। শিলচর জেলা আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় লোক আদালতে নোটিশ প্রাপ্ত জনগণকে উপস্থিত থেকে নিজ নিজ মামলা সমাধানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির কর্মকর্তারা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। নমস্কার, আমার নাম সালমা সুলতানা, আমি সেক্রেটারি ডিএলএসএ কাছাড়। আমরা জেলা আইনি সেবা প্রাধিকারী কাছাড়ে 11 মে 2024-এ ন্যাশনাল লোক আদালত আয়োজন করেছি। এই লোক আদালতে আমরা বিভিন্ন ধরনের সিভিল কেসেস, ক্রিমিনাল কেসেস, মোটর ভেহিকেল অ্যাক্ট কেসেস, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কেসেস, ম্যাট্রিমোনিয়াল কেসেস আর প্রি লিটিগেশন কেসেস টেক আপ করেছি। প্রি লিটিগেশন কেসেসের আমরা ব্যাংকের কেস, এপিডিসিএল, বিএসএনএল, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো কেসেও আমরা টেক আপ করেছি। আমার একটা অনুরোধ পাবলিককে কি 11 মে 2024-এ ডিস্ট্রিক্ট কোর্ট কমপ্লেক্সে এসে সকালবেলা 10টা থেকে শুরু হবে ন্যাশনাল লোক আদালত। পাবলিক আর লিটিগেন্ট পার্টিসিপেট করে এই লোক আদালতটা সাকসেসফুল করে, এটা আমার অনুরোধ। আরেকটা কথা আমি বলতে চাই যে এটা একটা পাবলিক ফ্রেন্ডলি ফোরাম, এখানে কোনো ধরনের টাকা লাগবে না কেস শেষ করতে হলে। খালি আমার একটা রিকোয়েস্ট যে লিটিগেন্টরা এসে পার্টিসিপেট করে, নিজের কেসে পার্টিসিপেট করে এই পাবলিক ফ্রেন্ডলি ফোরামে নিজের কেসটা যে কম্প্রোমাইজ করে বা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে সেটেলমেন্ট করে। ওই জন্য আমরা ডিএলএসের তরফের থেকে সব লিটিগেন্টসকে ইনভিটেশন দিলাম আর আশা করছি যে সবাই এসে পার্টিসিপেট করে এটা একটা সাকসেসফুল ইভেন্ট করবে। ধন্যবাদ। সোনাই পৌরসভা গঠনের 2 বছর পূর্ণ হয়েছে। শনিবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে পৌরসভার কমিশনাররা বিগত বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এছাড়া সোনাই শহরকে সুন্দরভাবে সাজাতে এলাকাবাসীকে সহযোগিতার আহ্বান জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম শেখ বলেন, এই কমিটির কার্যকাল শেষে পৌরসভা তহবিল সম্পূর্ণ খালি ছিল। নির্বাচনের মাধ্যমে পৌরসভা গঠনের পর বিগত 2 বছরে সোনাই শহরের উন্নয়ন জনতার সম্মুখে রয়েছে। এদিন প্রত্যেক সদস্য সহ কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মীরা সোনাই শহরবাসীকে 2 বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার বিভাশিস রায়, দীপু কুমার দাস, নেবুল ইসলাম লস্কর প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভুইয়ার প্রতিবেদন। শিলচর রোডে একটা জায়গা আছে আপনার ফরেস্ট অফিসের কিনারে 1 বিঘা জায়গা আছে, সেটাতে করবো। আর না আমাদের পুরানা যে একটা পঞ্চায়েত অফিস আছে সেই জায়গাতে করব। 2 জায়গা থেকে 3 কোটি 38 লক্ষ টাকা সেটা স্যাংশন হয়ে গিয়েছে, টেন্ডারও হয়ে গিয়েছে। আর পিডব্লিউডির যেটা আপনাদের সম্মুখে বলেছি 3 কোটি টাকার কাজ রিসেন্টলি আরম্ভ হবে। 15 ফাইন্যান্সের মধ্যে 1 কোটি 20 লাখ টাকার কাজ চলছে।
সব মিলে 2 বছরের মধ্যে দেখুন একজন এমপির ফান্ড বছরে 5 কোটি টাকা আসে, আর আমরা যদি 2 বছরে প্রায় সবগুলি মিলিয়ে প্রায় 12-14 কোটি টাকা কাজ করতে পারা, এটাও আমাদের জন্য বহুত বড় অ্যাচিভমেন্ট। আর আমরা সবাই, আপনারা বিশেষ করে সাংবাদিক ভাইরাও দেখছেন, আমরা সবাই চেষ্টা করছি সোনাই শহরকে সুন্দর করার, কিন্তু সোনাই শহরকে সুন্দর করতে হলে আমাদের যারা জনসাধারণ আছি আমাদেরও একটু মাইন্ড চেঞ্জ করতে লাগবে। আমরা এটা বুঝতে লাগবে যে আমরা পৌরসভার জনসাধারণ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা 3-4 মাস আগে শিলচর রোডের একটা ড্রেন ওয়াশ করেছিলাম SBM এর মাধ্যমে, প্রায় 1,25,000 টাকা খরচ হয়েছিল। কিন্তু দুঃখ লাগে, এত পানির জমাট ছিল, সেটা ক্লিয়ার হয়ে গিয়েছিল আমাদের ড্রেন ক্লিয়ার হওয়ার পরে, কিন্তু কিছু ব্যক্তি ওনার গড় তৈরির জন্য ড্রেনটা ব্লকেজ করে দিয়েছিলেন, মধ্যে আবার পানি জমায়েত হয়েছে, সেগুলো আবার ওয়াশ করতে হয়। তো এইগুলা মাইন্ড চেঞ্জ করতে লাগবে আমাদের। আজকে এই শহর আপনাদের শহর, এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আপনাদেরও দায়িত্ব আছে, মিউনিসিপ্যালিটির দায়িত্বের সাথে আপনাদেরও দায়িত্ব আছে। তাই আমরা চাইবো আপনারা সবাই একটু মিউনিসিপ্যালিটিকে সাহায্য করেন, কোনো দিকে কোনো অসুবিধা হয় আমাদেরকে সহযোগিতা করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, এই আশা রাখবো আমি। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আবারও 2 শিশু নিখোঁজ। পুত্রকন্যা সহ সোনালী দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না 2 তারিখ থেকে। শরীরে বইছে পোকা, উঠছে মাছি, বেওয়ারিশ লাশ উদ্ধার শিলচরের তারাপুর ওভারব্রিজে। সিংহানিয়া ফিনটেক এক্সিবিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের উপর লাগানো অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন, অভিমত কর্মকর্তাদের। 2 পক্ষের মারামারিতে উত্তেজনা লক্ষ্মীপুরে। উত্তাল 37 নম্বর শিলচর ইনফল জাতীয় সড়ক। আগামী 16ই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন বলে অভিমত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।